الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. এই দুইটা দুরূদ শরীফ আমি পাঠ করেছি, একটা হচ্ছে মনকুল আর একটা হচ্ছে মসনুন। প্রথম দুটি দুরূদ শরীফটি মনকুল, আল্লাহ ওয়ালাদের থেকে আসে, হাদিসের মধ্যে নাই। এবং এই দুরূদ তিন প্রকার পড়া যায় বিশুদ্ধভাবে। এক প্রকার আমি পড়েছি, আর পরের যে দুরূদ শরীফ এটা মুসনুন, হাদিসের মধ্যে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। اللهم صل على سيدنا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জুজুলি রাহমাতুল্লাহ বলেন, এই দুরূদ শরীফ যদি একবার কেউ পড়ে ৬০০০ নেকি তার আমলে লেখা হবে। ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ বলেন, এই দুরূদ শরীফ একবার কেউ পড়ে ৬ লক্ষ নেকি লেখা হবে। অনেক দুরূদ এবং তার ফজিলত সম্পর্কে উলামায়ে কেরামদেরকে জেনে রাখা উচিত, বিশেষ করে তাকমিল জামাতে যারা আমরা পড়তেছি। অনেক দুরূদ আমাদের জানা এবং তার ফজিলত সম্পর্কে রাসূল বলছেন, হাদিসের মধ্যে আসছে, ময়দানে মাহশরে আমার উম্মতের মধ্যে যে যত বেশি আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে সে আমার তত বেশি কাছে থাকবে। তো দরসিয়াতের মধ্যে তো প্রতি হাদিসে দুরূদ শরীফ তো আসেই, এরপর আরো দুরূদ কিছু পড়া উচিত এবং ফজিলত সহ যদি পড়তে হয় তো আরো ভালো কথা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেন, এই দুরূদ শরীফ যদি কেউ পড়ে অধিকাংশ সময় ময়দানে মহাশরে ওই উম্মতের জন্য সুপারিশ করে আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাই। আলমানা যাকারিয়া সাফাজালে দুরূদের মধ্যে এই দুরূদ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুয যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম শাফি রাহমাহুল্লাহ ইন্তেকালের পরে জনৈক ভক্ত বা তার একান্ত কাছের লোক তাকে খাবে দেখছে। জিজ্ঞেস করেন, হযরত আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করেছে? ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেন, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ যে আপনাকে মাফ করছেন কোন ওসিলায়? ইমাম শাফি রাহমাহুল্লাহ বলে, আমি যে রাসূলের প্রতি দুরূদ পড়তাম আল্লাহর কাছে, আল্লাহ পাকের নিকট এই দুরূদ বড় পছন্দনীয় হয়েছে। এই দুরূদের বরকত আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। আরে শুধু মাফ করেন না, আল্লাহ আমাকে যে জান্নাত দিছেন, বরাদ্দ দিছেন, সেই জান্নাত আল্লাহ পাক তার ইচ্ছা মতন আমার জন্য সাজাইছে।
ইমাম শাফি কি আর কোনো আমল করেন না? কথা বলেন না, করেন না? দুরুদে যদি এই ফজিলত হয়, বাকি কি আছে? এই যে তাকমিলের ছাত্র, দাওরার ছাত্র, দুরুদের আশেক হওয়া উচিত। দুরুদের প্রতি এত মন দিবেন, সমস্ত কাজ দুরুদের দ্বারা ফয়সালা হয়ে যাবে। ইমাম শাফি রহমাতুল্লাহ দুরুদ জামে মানে। কেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলিন। ও আল্লাহ, কুল কায়নাত, গোটা মখলুক তোমার জিকিরে যতদিন মশগুল, ততদিন পর্যন্ত রাসূলের রওজায় দুরূদ নাযিল করো। হয়তো সঙ্গে সঙ্গে তার ভিতরে এই ইয়াদ আসছে যে কিছু মখলুক তো আছে গাফেল, ইনসান এবং জিনের মধ্যে নাফরমান আছে না নাই? তারা তো জাকিরিন না। আমি কি যারা জাকিরিন ওই পরিমাণ, এই জন্য আবার সামনে বাক্য বাড়াইছে, অগাফালা আন যিকরিহিল গাফিল। গাফেলরা যতদিন গাফেল থাকে থাকুক, কিন্তু আমার প্যারে নবীর রওজা পাকে দুরুদের মধ্যে কোনো কমতি হবে না। যত মখলুক, এক কথায় সমস্ত মখলুক যতদিন জেকের জাকিরিন হোক আর গায়ের জাকিরিন, এই পরিমাণ দুরুদ রাসূলের রওজায় পৌঁছে। দুরুদের উসিলায় এক একজন বুজুর্গ কত বড় মর্যাদা লাভ করছে। তোমরা শোনো আর মোতালা করতে পারো কিতাব, আশ্চর্য হয়ে যাবে যে আল্লাহ পাক আমাদেরকে কত বড় নিয়ামত দান করছে। এই যে আমাদের সামনে কিতাবের স্তূপ, লিখিত মকতুবাত, মকতুব যেগুলো আছে, গায়ের মকতুব তো অনেক। সাহাবায়ে কেরামের সামনে কি কিতাব ছিল নাকি? একমাত্র রাসূল মুহাম্মদ রাসূল উস্তাদ, সাহাবা সাহাবী এখন ছাত্রছাত্রী, শিখাইছেন দ্বীন ইসলাম। মাধ্যম কি কন? ইলমে ওহী বা কোরআন। কত বছর শিখাইছেন? 23 বছর। কত বছর? এই 23 বছর যে শিখাইছেন, আল্লাহ কিভাবে শিখাইছেন? আল্লাহ ভাবে এইভাবে শিখাইছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মুহাম্মদ রাসূল ছিলেন কি কন? উস্তাদ। বলেন, আমরা যেভাবে কথা বলি এই ঢঙ্গে কথা বলার চেষ্টা করবেন। আমরা তো আমাদের উস্তাদের ঢঙ্গে কথা বলি, উস্তাদের তর্জে কথা বলি। হ্যাঁ, কোনো সময় ব্যক্তিগত এসে যায়, তথাপিও এটাকে মূল্যায়ন করা উচিত। যেই যুগে যেই নবী এবং রসুল দুনিয়া আগমন করছেন, যেই সময় তিনি ছিলেন তার উম্মতের ওস্তাদ নাকি? আর নবী রসুলদের ওস্তাদকে আল্লাহ। তো আল্লাহ যে শিখাইছেন নবীদেরকে, এর মধ্যে কোনো কমতি রাখছেন নাকি? কোনো ভুল শিখাইছেন? পরিপূর্ণ তার বান্দাবান্দি সৃষ্টি সেরা মানব জাতির জন্য যেই পরিমাণ দরকার সেই পরিমাণে তার নবী রসুলকে শিখিয়েছে। আদম আলাইহিস সালাম থেকে আমাদের মুহাম্মদ রসুল পর্যন্ত নাকি? অন্য অন্য নবীদের উপর তো জিবরাইল আলাইহিস সালাম আসছে, আর আমাদের নবীর কাছে জিবরাইল আছে কত? 24,000 মর্তবা। সব মিলাইয়া 1000 হয় না, সব মিলেও 1000-এর কম। অন্য অন্য নবীদের যেটা হিসেবে ইতকানের মধ্যে আসছে, কিন্তু আমাদের পেয়ারে নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম কত বাড়ছে? 24,000 বার। 24,000 বার আসার পরও আল্লাহ রসুল একটু ওহী নাযিল হইতে দেরি হয়ে আসমানের দিকে তাকাই থাকে, ভাই জিবরাইল কখন আসবে? এখন আল্লাহ পাক পেয়ারে নবীর মধ্যে ইলমের পিপাসা, আল্লাহ পাকের কথা শোনা, সবক পড়া, এই যে কত ব্যস্ত ছিলেন নাকি? এই ব্যস্ততার পরেই তো উম্মতকে তালিম তুলে দিয়েছেন। মুহাম্মদ রাসূল ছিলেন ওস্তাদ, গোটা সাহাবিয়াগণ ছিলেন কি গান? ছাত্রছাত্রী। শিখাইছেন কি? দ্বীন ইসলাম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আল্লাহ প্রদত্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা শিখিয়েছেন। কতদিন শিখাইছেন? সালাতের পরে 23 বছর শিখিয়েছেন। 23 বছর শিখাবার পরে গোটা সাহাবায়ে কেরাম তাদেরকে 23 বছর শিখিয়েছেন। কয়টা পদ্ধতিতে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি
ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। চারটা মৌলিক পদ্ধতির মধ্যে আল্লাহ রসুল 23 বছর পর্যন্ত তালিম তরবিয়ত দিয়েছেন। আল্লাহ রসুলের যে এই তালিম তরবিয়তের যে পদ্ধতি কোরআনে বলছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক। এভাবে গোটা নবী রসুলগণ তার উম্মতকে শিখেছে। আজ কওমি মাদ্রাসা সম্পর্কে ইতিহাস, কওমি মাদ্রাসা কোত্থেকে আসলো? আমাদের যারা জাননেওয়ালা তারাও বিভিন্ন কথাবার্তা বলে, আমি এই কথা বলতে রাজি না। আমি মৌলিক কথা বলি। যখন থেকে নবী এবং রসুলদের আগমন, তখন থেকে কওমি মাদ্রাসা শুরু। আদম আলাইহিস সালাম আসছে যখন, কিতাব ওজিফা পাইছেন, পাইছেন না, সহিফা পাইছেন না, বাস আওলাদেরকে তালিম দিয়েছেন, তরবিয়ত দিয়েছেন। তো কওমি মাদ্রাসা তো আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। কোন থেকে শুরু হয়েছে কন? আমি এ কথা বহু বলি, কিন্তু আমরা ছোট মানুষ তো, আমাদের কথার কোনো গুরুত্ব নেই, এটা হাওয়া উড়িয়ে যায়। আপনি গবেষণা করেন, এর উপর থিসিস লেখেন, এর উপর সম্মেলন করেন, সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন। কওমি মাদ্রাসা কখন আসলো? দেখুন অনেক কিছু লেখে, মূল অল্প কথার মধ্যে যদি আপনি সহজে বুঝতে পারেন আর বুঝাইতে পারেন, যখন থেকে নবী রাসূলদের আগমন দুনিয়ায় হয়েছে, তখন থেকে কওমি মাদ্রাসার বুনিয়াদ হয়েছে। তো কওমি মাদ্রাসা কিভাবে পড়াইতে হয়? সর্বশেষ নবীকে যেভাবে শিখিয়েছেন আল্লাহ কোরআন কারীম আয়াতে, পূর্ববর্তী নবীদের রাসূলদের সেভাবেই হইবে, বা কিছু কম বেশি হইতে পারে। আজ দুনিয়ায় যা কিছু দেখতেছেন সব কিছু নবীদের শিখানো। চাষাবাদও নবীরা শিখছেন, উম্মতকে শিখাইছে। এভাবে বলতে বলতে তো বহু সময় যাবে, হার কাম হার বিষয়। আদম আলাইহিস সালামকে তৈয়ার করে ফেরেশতাদেরকে যখন সিজদা করতে বলছে, কেন সিজদা করতে বলছেন? যেহেতু আদমের মধ্যে আল্লাহ পাক এমন যোগ্যতা দান করছেন যে ফেরেশতারা বাধ্য হয়েছে তার সিজদা করতে। কোন সে আছে না নাই? হ্যাঁ, এই জন্যই তো আধ্যাত্মিক জগতের সম্রাট শেখ সাদী রহমতুল্লাহ বলেন, বনি আদম আল কামাল নাজ হাসপাত যাহু মালো মানাল। দেখছেন, সব কথাই তো শেখ সাদী এই একটা ছন্দের মধ্যে আছে। বনি আদম, হ্যাঁ বলেন, সেটা জানেন না? পড়েন একদম সুন্দর করে। বনি আদম মিয়াবাদ কামাল নাজ হাসমাত যাহু মালো মানাল। আমার ওস্তাদ ঈশ্বরজন কত রকম পড়তেন, একবার পড়েন তাড়াতাড়ি, একবার পড়তেন, আর একবার পড়তেন কলিজে ছিঁড়ে নিয়ে যেত, ভিতরে ঢুকে যেত। বনি আদম মিয়াবাদ কামাল নাজ হাসমাত যাহু মালো মানাল বেরোদা মানা আল মজির উস্তুয়ান কালমাত রাসানাত বাদারুল করার। দেখছেন কিভাবে এলেমের প্রতি সৃষ্ট মখলুক মানুষকে কিভাবে আকৃষ্ট করেছে, উম্মতে মুহাম্মাদীর জন্য কিভাবে আল্লাহ রসুল তালিম তরবিয়ত দিয়েছেন, এগুলো প্রত্যেকটা জানতে হবে। কওমি মাদ্রাসা আল্লাহ রসুল 2 ধরনের প্রতিষ্ঠা করেছেন। কয় ধরনের বলেন? হ্যাঁ, একটা হচ্ছে অনানুষ্ঠানিক, একটা আনুষ্ঠানিক। অনানুষ্ঠানিক রসুল যেখানে যাইতেন সেখানেই মাদ্রাসা, যেখানে বসতেন সেখানেই মাদ্রাসা। রসুল তো ওস্তাদ আসেনি, সাহাবী যদি একজন থাকতো সেটাও কি সাহাবী, একজন থাকলে সে কোনো মাদ্রাসা। এই জন্য আল্লাহ রসুলের ঘর সর্বপ্রথম মাদ্রাসা। মুহাম্মদ রাসূল উস্তাদ, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আম্মাজান ছিলেন ছাত্রী। শিখাইছেন কি? দ্বীন ইসলাম। মাধ্যম কি কন? ইলমে ওহী। নাযিল হইছে না সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এখান থেকে তো হইছে মাদ্রাসা শুরু। এটা অনানুষ্ঠানিক। এভাবে আল্লাহ রাসূল জীবদ্দশায় হীন হায়াতে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যেখানে আল্লাহ রসুল বসছেন, দিবা রাত্র যখন যেখানে বসেছেন, আর তার সামনে অবশ্যই ছাত্র সাহাবা কেরাম ছিলেন।
আল্লাহ রসুলকে একা কেউ ছেড়ে দেন, সঙ্গে সাথে ছিলেন কি ছিলেন না? আকলে সালিম এটাই বলে। তো সেটাই মাদ্রাসা, এটা অনানুষ্ঠানিক। আর আনুষ্ঠানিক মাদ্রাসা মক্কাতুল মুকাররমায় কোনখানে হয়েছে? আর যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি কন বাসগৃহ পাহাড়ের পদদেশে, যেখানে অধিক সময় সাহাবায়ে কেরাম থাকতেন, আল্লাহ রাসূল সেখানে যাইতেন, নিয়মিত তালিম তরবিয়ত দিতেন। আর এখানেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ইসলাম গ্রহণ করেছে। আজ যেই কওমি মাদ্রাসা দেখতেছি সারা দুনিয়ায়, এই কওমি মাদ্রাসার বুনিয়াদ হইতেছে উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাসূল যে মক্কাতুল মুকাররমায় প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। ওই মাদ্রাসার কি সিলেবাস ছিল? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা। আর এই পদ্ধতি যখন আল্লাহ রাসূল তালিম দিয়েছেন, গোটা সাহাবায়ে কেরামের মধ্যে মৌলিক 4টা গুণ এসেছে। কয়টা? জোরেন। তাওহীদ খালেস, লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা সাহাবায়ে কেরামের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবিয়াদের জবানে কি? লা ইলাহা, এটা বলে তাওহীদ খালেস, নির্ভেজাল একাত্মবাদ জবানে এসেছে। আর জবানের এই কালেমা, এই জবানের এই বাক্যটার এটা নূর হইয়া, আলো হইয়া আত্মার কলবের মধ্যে প্রবেশ করেছে। আত্মার কলবের মধ্যে যখন প্রবেশ করেছে, ওই শক্তি তাদের আত্মা বিশুদ্ধ হয়েছে, আত্মা পবিত্র হয়েছে। আত্মার মধ্যে সমস্ত গায়রুল্লাহর জঙ্গার, গুনার জঙ্গার যা ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়েছে। মৃত্যু আত্মা জিন্দ হয়েছে, আত্মা উর্বর হয়েছে। কালেমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবা। মুমিন বান্দার আত্মার মধ্যে ঈমানের দরখতের শিকড়, আর তার কাণ্ড শাখা প্রশাখা জমিন থেকে আসমান, আসমান থেকে আরশে আজিম, আরশে আজিম থেকে লা মাকাম বসে আছে। এটাই তো শিক্ষা দি রহমান মুহাজ্জাদার পাইরি জি জারাস নসমি মুহাজ্জাদার পাইরি জি জারাস শমশীর হিন্দি नहीं बरसरास उम्मीदो हरासस नवासुज जकस बड़ी नस्त बुनियाद तौहीद बस। রাসূলের তালিম যখন পেয়েছে সাহাবায়ে কেরাম, আর আত্মার মধ্যে ঈমানের বৃক্ষ, ঈমানের দানা ফাইটা, ঈমানের বৃক্ষের শিকড় তাদের আত্মার মধ্যে চঙ্গল মেরেছে, মজবুত আক্রমণ হয়েছে। যখন চঙ্গল মেরেছে আর ঈমানের দরখতের কাণ্ড সাহাবায়ে কেরাম সাহাবিয়াদের অন্তর থেকে এটা উঠতে উঠতে আসমান, আসমান থেকে সপ্ত আসমান ভেদ করে আরশ আজিম ভেদ করে লা মাকাম পর্যন্ত পৌঁছে গেছে। এই জন্য সমস্ত কাফের মুশরিক বেঈমান একত্রিত হয়েও সাহাবায়ে কেরামের আত্মার থেকে ঈমানের বৃক্ষের শিকার উপরে ফেলতে পারেনি। জেলালে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা ওয়াকিয়া, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াকিয়া, এগুলো আসে না কিতাবে? আসে না? ঈমান কিভাবে মজবুত? এইগুলো যদি এক একজনের হায়াতে জিন্দেগির আলোচনা করা হয় ঘন্টা চে ঘন্টা, এশারা আকলমন্দের এশারা বসাস। আর তাকমিলের ছাত্র আপনাদের কাছে তো নখদর্পণ এগুলো আছে। হ্যাঁ, শেখ সাদি কি বলতেছেন? তাওহীদ ওয়ালার ঈমান এত মজবুত, মুহাজ্জাদার পায়ে রিজি জারাস, সারা দুনিয়ার সম্পদ যদি তার পায়ের উপর রাখা হয়, তার গর্দানে যদি হিন্দি তলোয়ার ধরা হয়, বর্তমানে রাইফেলের নল যদি তার বুকের উপর ধরা হয়, হ্যাঁ, সম্পদের লোভে ভয়ে ভীতিতে তার আত্মার থেকে ঈমানের বৃক্ষের শিকার উপরে ফেলতে পারবে। সে শাহাদাত বরণ করতে জানবে, কিন্তু ঈমান তার সিনার থেকে মুছে দিতে পারবে না। তাই তো বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন চিৎ করে শোয়ানো হয়েছে, উপরে পাথরের চাপা দেওয়া হয়েছে, নিচে উত্তপ্ত বালি, চতুর্দিকে কাফেররা বিভিন্ন কথাবার্তা বলতেছে, তামাশা করতেছে, হ্যাঁ এসব ছেড়ে যাক, তোকে তো আমরা শাস্তি দেব না। শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছে। তো বিলাল হাফসি রাদিয়াল্লাহু চিন্তা করলে কাফের মুশরিকরা খুশি, মনে করতেছে আমি এই নির্যাতিত হইয়া আমি দ্বীন ইসলাম ত্যাগ করব। তো
বেলাল হাফসি উচ্চ আওয়াজে গম্ভীর্যের সাথে খুব ওয়েটফুল শব্দ, যেই ভারী আসমান এবং জমিন পর্যন্ত বরদাস্ত করতে পারবে কিনা জানি না, আহাদ আহাদ আহাদ। সব কাফেররা কি বলছো? আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ, এতটুকু শব্দ বলছে। সেই বেলাল হাফসির ইমান তো এমন ইমান, মেরাজের মধ্যে গেছে তো সামনে সামনে বেলাল হাফসি খড়গের আওয়াজ করতেছে। পরবর্তী নিয়ে জিজ্ঞেস, এমন কোন আমল করো বেলাল যে আমি মেরাজের মধ্যে তোমার খড়গের আওয়াজ হাফসি করতে দিই। আর রাসূলুল্লাহ, আমল তো হবে না, মসজিদে গেলে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু করি, দুখুল মসজিদে দিই। তো আমার সঙ্গে খাদেম আছে আবু মুসা, তাহলে হুজুর নাম সেই গাড়ি পাই না। আমরা তো ইশাক নামাজ পড়ো না, ইশাক পড়ি কেন গাড়ি পাবে না? বড় ইশাক গাড়ি পাবা না, হয়ে গেছে আনতে তার হুজুর গাড়ি নেই। আমি বলে ইশাক না বলে যাবো না, ইশাক পড়লেই গাড়ি। ঠিকই ইশাক পড়ছি, গাড়ি পেয়েছি। কি ভাই, পরশুদিন আমার এক মুআল্লিম বলছে, হুজুর ওই দিন অ্যাক্সিডেন্ট করলাম, রক্ত ঠিক আছে, ব্যান্ডেজ করছি, এরপর আবার অ্যাক্সিডেন্ট করিয়া পাও হাত অনেক, বাসায় আছি। আমি বলি, তুমি কি ইশাক পড়ো? কারণ না হুজুর, ইশাক না পড়ে তুমি নামুকা, ঘর থেকে ইশাক পড়ে বাহির হবা। আল্লাহ পাক সারা দিন ইশাক এবং চাষ কোনো নামাজের পথে আছে, আল্লাহ পাক সারা দিনের জিম্মাদারি আল্লাহ পাক নিয়ে নেবে, সমস্ত কাজ আসান হয়ে যাবে। যাকে যাতে সাক্ষাৎ করো তার সাক্ষাৎ পাবা, তুমি যেথায় যাইতে সেখানে যানবাহন পাবা, আর উপরন্ত তোমার সব তো লেখা হবে। একটা কবুল হজ আর উমরা তো আছে না নাই? পরিপূর্ণ একটা কবুল হজ আর উমরা পাবা। তো আমরা তো এত অলসুদা, হজ নফল হজ করার জন্য আমরা ব্যস্ত, কিন্তু মসজিদে বৈশা 4 রাকাত ইশাকের নামাজ পড়তে পারি না। আমল তো এইভাবে হইতে হবে, এলেম তো আমল ছাড়া হবে। মাদ্রাসার কয় প্রকার? ওই মাদ্রাসা 2 প্রকার। একটা হলে কি, এই তর্জে সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সালফে সালিহিন, বুজুরগানে দ্বীন, আউলিয়ায়ে কেরাম, এমনকি মুহাদ্দিসিনে কেরাম, যারা সত্যিকার উলুমে নববিয়া, নূরে নববিয়া যাদের ভিতরে আছে, তাদেরও মাদ্রাসা 2 প্রকার। একটা আনুষ্ঠানিক মাদ্রাসা, একটা কি গান অনানুষ্ঠানিক। এই দর্শ আনুষ্ঠানিক মাদ্রাসা, এর আগেও তো মাদ্রাসা আছে। আমার খাদেম ছিল চরমইতে, নাম বলে সবাই চিনবা। আমি খানাও খাইতে পারতাম না, নাস্তা, ওই সময় কিতাব পড়তো, এসে কিতাব ধরতো, মোতালাও শুনেইতো, সবক শুনেইতো। ছাত্র 1 নম্বর হযরত মাওলানা মুহিবুল্লাহ কাসিম, ফারেগের পরে দেওবন্দে পড়েছ, রাজস্থানে পরে দেশে আসে। এলেমের তো পিপাসা থাকতে হবে, যার এলেমের তলব নাই সে কোনোদিন এলেম পাবে না। এই জন্য মুরব্বীরা বলেন, কয়েকটা শব্দ তারা বলেন, তাকওয়া কা ইহতিমাম বলেন। এলেম যদি পেতে হয় আমাদের, তো তাকওয়ার ইহতিমাম লাগে। তাকওয়া কা ইহতিমাম, মুতালা কা ইলতিজাম, ওসি মুতালা, শুধু দর্শিয়তের মুতালা না, যখন উক্তি গিয়ে এসে গেছে দর্শের কেউ তো রেসালা রাখতে। মুফতি দিলওয়ার সাহেব বলেন, আমি কয়েক প্রকার কিতাব পড়ি, এক তো দর্শিয়তের তো পড়ি, তারপর উক্তি অন্য কিতাব পড়ি, আবার যখন শুই তখন কিতাব পড়ি। শোয়ার কিতাব আমার এক পাশে থাকে, আমি শুইছি না, কিতাব আছে। এই কিতাবের সঙ্গে যাদের উনসিয়ত হয়, আলহামদুলিল্লাহ, আনিসি কোন চেতন হাই কিতাব আছে। আমি যেখানে সেখানে আমার কিতাব হচ্ছে বন্ধু। বহু মাশায়েখরা ইন্তেকালের সময় তো সিনের উপর কিতাব ছিল। ইন্তেকালের সময় কি ছিল? বহু মশালার ফিকির করছে। অথচ আমরা এলেমের থেকে এত গাফেল, যিনি এলেম আমাদের একেবারে ভিতরে খাওয়াই দেয়। আল্লাহ রসুলের উপর ওহী আসছে, ওহী। আল্লাহ রসুল একের বেকার হয়েছে, এটা মুখস্থ করবে, ইয়াদ রাখবে, এরকম আছে না? তা আল্লাহ কি বলছেন?
আয়াত কি? লা তুহাররিক বলে লিসানাকা, আপনি এত তাড়াহুড়ো করিয়েন না, আপনার জিভ বেলার আর লাগবে না, এলেম তো আমি দিতেছি, আপনার সিনার মধ্যে এলেমও দেবো এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ আমি করে দেবো। তো অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন কি, আমার কাছে দোয়া করেন কি, অকুর রব্বি জিদনি ইলমা, কোন অকুর রব্বি জিদনি ইলমা, রাসূল দোয়া করেন। আল্লাহ পাক তার রাসূলকে কোন জিনিসের জন্য দোয়া করতে বলছে আমাদের জানা নেই, কিন্তু এলেমের ব্যাপারে বলছে। আবার কোন জিনিস জিয়াদাতের জন্য দোয়া করতে তা দেয়, এলেমে তো দোয়া করতেই বলছে, আবার জিয়াদাত দিয়েছেন। অথচ আল্লাহ রাসূল কি বলছেন, উতিতুল ইলমা আউয়ালিন ওয়াল আখিরিন, উতিতুল ইলমাল, আল্লাহ পাক আমাকে অতীত এবং ভবিষ্যতে যত এলেম মখলুককে দেবেন বা নবী রাসূলদেরকে দিয়েছেন, বা যত এলেম মখলুককে দিয়েছেন, সেই সমস্ত এলেম আল্লাহ পাক আমায় মুহাম্মদকে দান করেছেন, সামনে যা দেবেন তা আমাকে দান করেছে। তো বাকি আছে কি? আল্লাহর এলেম সব দেবেনি? আল্লাহর দান রসুল দিয়া, রসুল গেছেন গায়েব হইয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া, একদল কয় না আল্লাহর দান রসুলকে দিয়া, আল্লাহ গেছেন কি? আর রসুলের দান খাজা দিয়া, রসুল গেছেন মদিনায় শুইয়া, খাজা তোর দরবারে কেউ পারে না খালি হাতে। আছে না এরকম গান বানাইছে না? কত বড় পা বাটপার। তো বলতেছিলাম, আল্লাহ পাক যেই এলেম মখলুকের জন্য বরাদ্দ করছেন, কথাটা কি হবে কন, আল্লাহ পাক যে এলেম মখলুকাতের জন্য বরাদ্দ করছেন, সেই এলেম আল্লাহ পাক, রসুল বলেন অতীতে যা সমস্ত নবী রসুল বা 103খানা কিতাব বা এলমে ওহির মধ্যে যা কিছু দেওয়া হয়েছে, তা তো আমি মুহাম্মদকে দিছিনি আল্লাহ, আর সামনে যা দিবেন তাও আমাকে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ পাক বলেন না দিছি তো, আর দোয়া করছি ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আমরা কি এলেম পেয়েছি? আরবি ভাষায় 5,59,400 শব্দ আছে। আরবি ভাষায় কত শব্দ আছে? 5,59,400। এই 400 হয়েছে মুহমাল, অর্থ নেই। আর 5,06,59,000 যে শব্দ, অর্থবোধক শব্দ, এটা একমাত্র মুহাম্মদ রাসূল ছাড়া কেউ আয়ত্ত করতে পারে না।